বাংলাদেশের ভিসা ইস্যু নিয়ে এখনো দোদুল্যমান পরিস্থিতিতে গোটা দেশ। বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা ইস্যু নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বর্তমান পরিস্থিতিতে বেশ কিছু প্রশ্ন উঠছে। কেন তারেক রহমান সরকারের প্রতি কোনো বিশ্বাস আস্থা রাখতে পারছেন না ভারত সরকার? কেন খলিলুর রহমানকে, হুমায়ুন কবিরকে মিথ্যে আশ্বাস দিতে হচ্ছে দেশবাসী তথা সংসদে দাঁড়িয়ে যে খুব শীঘ্রই ভিসা সহজীকরণ করবে ভারত সরকার? ভারত সরকার পর্যটন ভিসা আদৌ কবে সহজ করবে সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট খবর মেলেনি। বাংলাদেশের জনগোষ্ঠীর একটা বিরাট অংশের জন্য বাংলাদেশের মানুষ আবার কবে থেকে ভারতের ভিসা সহজে পাবে, এই প্রশ্নটা খুব বড় হয়ে দেখা দিয়েছে 2024 5ই আগস্টের পর থেকে। 5ই আগস্টের পরপরই ভারতের দূতাবাসগুলিতে এবং দূতাবাস সহ যেসব ভিসা কেন্দ্র রয়েছে সেগুলিতে এক দফা ভাঙচুর হয়ে যাওয়ার পর থেকেই ভিসার বিষয়টা অনিয়মিত হয়ে পড়ে। এরপর থেকে দিল্লি না ঢাকা এই স্লোগান উঠতে শুরু করে। শেখ হাসিনার পতনের বিষয়টি এমন ভারত বিরোধী রাজনৈতিক শক্তির উত্থানে জন্ম দিল যে ভারত হয়ে উঠল বাংলাদেশের একেবারে প্রধান শত্রু, যার জেরে হাসনাত আবদুল্লাহ সহ ভারত বিরোধী ভারতের 7 সিস্টার্স ছিনিয়ে আনার হুমকি দিতে থাকেন। 2025 ডিসেম্বরে ভারতের বিভিন্ন উপদূতাবাস এবং ভিসা কেন্দ্রে ভাঙচুরের ঘটনা ঘটে। তারেক রহমান সরকার ক্ষমতায় আসার পর বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ভারত সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করে আসার পর ক্রমাগত এই মিথ্যে আশ্বাস দিচ্ছেন যে ভারত খুব শীঘ্রই ভিসা সহজ করে দেবে। কিন্তু প্রথমত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠকে কি আলাপ হয়েছে সে বিষয়ে কোনো কিছু আনুষ্ঠানিকভাবে জানা যায়নি এখনো পর্যন্ত। ফলে বাংলাদেশে ভিসার বিষয়ে ভারতের তরফে কোনো আশ্বাস মেলেনি। একমাত্র পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর একটা এক্স হ্যান্ডেলে স্ট্যাটাস দিয়ে বলেছিলেন যে তিনি খুশি যে খলিলুর রহমান আর তাঁর সফর সঙ্গীদেরকে তিনি স্বাগত জানাতে পেরেছেন হায়দ্রাবাদ হাউসে। ফলে এই যে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কিংবা প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির ভারতের জয়শঙ্করের সঙ্গে বৈঠক করে এসে তারা বাংলাদেশের ভিসা সমস্যার সমাধান ভারত খুব দ্রুততার সঙ্গে করবে বলে আশ্বাস দেন, যদিও বাস্তব ঘটনা সম্পূর্ণ আলাদা। কারণ কোনো আশ্বাস কোনোভাবেই ভারতের কাছ থেকে পররাষ্ট্রমন্ত্রী নিয়ে আসতে পারেননি বলেই কিন্তু সূত্র বলছে। এই ট্যুরিস্ট ভিসা বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের সব থেকে বড় আগ্রহের জায়গা। বাংলাদেশে বহু মানুষ ট্যুরিস্ট ভিসা নিয়ে ভারতে চিকিৎসার জন্য আসেন। এই ট্যুরিস্ট ভিসা নিয়ে বহু বাংলাদেশি নানা রকম ছোটোখাটো ব্যবসা বাণিজ্য বহু দশক ধরে করে আসছেন ভারতের সঙ্গে। এদিকে ভারতের তরফ থেকে জানানো হয়েছে যে মেডিকেল এবং ব্যবসার ভিসা তারা খুব শীঘ্রই সহজ করতে পারে। অতীতের দিকে যদি নজর রাখা যায়, ইউনূস সরকারের আমলেও এই মেডিকেল আর ব্যবসা সংক্রান্ত ভিসা সহজীকরণ হয়েছিল। হাদি হত্যাকাণ্ডের পর দূতাবাস ভাঙার উদ্দেশ্যে হাসনাত আবদুল্লাহদের আহ্বানে এগিয়ে আসে বাংলাদেশের তরুণ দল। তারপরে যখন আবারও দূতাবাস বন্ধ হলো তখন আবারও তারা ভিসার প্রক্রিয়াও বন্ধ করলো। ফলে সারা বাংলাদেশ জুড়ে প্রধান প্রধান শহরগুলোতে যেখানে ভারতের ভিসা দেওয়ার কেন্দ্রগুলি পরিচালিত হতো, 5ই আগস্টের আগ মুহূর্ত পর্যন্ত সেগুলি না খোলা পর্যন্ত যে পর্যটন ভিসা দেওয়া সম্ভব নয় সেটা বিদায়ী হাই কমিশনার প্রণয় ভার্মা বহুবার ইউনূস সরকারের আমলেও বলেছিলেন। ফলে সীমিত আকারে স্বাভাবিকীকরণের অংশ হিসেবে তখনও এক দফা মেডিকেল বিজনেস ভিসা চালু হয়েছিল। ভারতের দূতাবাসগুলোতে হামলা ভাঙচুরের ঘটনায় দূতাবাসের কর্মকর্তা থেকে ভিসা কেন্দ্রে নিযুক্ত কর্মীরা এতটাই অনিরাপদ বোধ করেছিলেন যে তাদের নিরাপত্তাহীনতার কারণে কিন্তু ওই কেন্দ্রগুলি বন্ধ করতে বাধ্য করা হয়। ফলে বিশ্বাসের সম্পর্ক যদি ভারত বাংলাদেশের মধ্যে স্থাপিত না হয় বা না করে তাহলে ভারত ভিসা প্রক্রিয়া সহজ করবে কি না তা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে, এমনটাই বিশেষজ্ঞরা বলছেন। খালেদা জিয়ার মৃত্যুর পর জয়শঙ্করে বাংলাদেশ চলে আসা কিংবা প্রধানমন্ত্রী মোদির চিঠি পাঠানো, তারেক রহমান প্রধানমন্ত্রী হতে চলেছেন নির্বাচনে ফলাফল সেদিকে যাওয়া মাত্র যে প্রধানমন্ত্রী মোদির উচ্ছ্বাস, সেই সময় বুঝতে বাকি ছিল না যে ভারত অধীর হয়েছিল তারেক রহমান সরকার গঠন করুক এবং ইউনূস শাসনের অবসান ঘটুক এবং প্রবল ভারত বিরোধী রাজনীতি থেকে দুদেশের মধ্যে আবার একটা স্বাভাবিক সম্পর্ক স্থাপিত হোক। কারণ বাংলাদেশের মানুষের জন্য ভিসা সহজ না হলে ভবিষ্যতে বড় সমস্যার সম্মুখীন হবে বাংলাদেশিরা। তারেক রহমান সরকার ক্ষমতায় আসবার পর 2 মাসে তাদের যে পারফরমেন্স বা তারা যে ধারার সরকার পরিচালনা করেছে, ভারত সরকার পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, প্রধানমন্ত্রী মোদির সরকার তারেক রহমান সরকারের উপর আস্থা রাখার কোনো নির্ভরযোগ্য কারণ খুঁজে পাচ্ছেন না বলেই বিশেষজ্ঞদের মত। একদিকে জামায়াত ইসলামী তারেক রহমানের সম্পর্কটা কোন দিকে যাচ্ছে সেটা একটা বড় প্রশ্ন।
সারা জীবন বিএনপি ব্যাপক ভারত বিরোধী রাজনীতি তো করে এসেছে। সূত্র খবর বলছে যে তারেক রহমানের প্রতি সুনির্দিষ্ট কিছু শর্ত ছিল ভারতের সমর্থনের বিনিময়ে তারেক রহমান ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী নিযুক্ত হওয়ার পর বাংলাদেশে একটা অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করবেন, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবেন। যদিও তারেক রহমানের এমন কোনো ভূমিকাই কিন্তু নজরে আসেনি তার সরকার গঠনের পর। উল্টো তারেক রহমান সরকার ইউনূস যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার অধ্যাদেশগুলো জারি করেছিলেন সেই অধ্যাদেশগুলিকেই আইনে পরিণত করেছেন তারেক রহমান। ভারত সরকারের জন্য এটা একরকমের ডিল ব্রেকার বলা যেতে পারে। ফলে ভারত যদি তারেক সরকারের প্রতি আস্থাশীল না হয় তাহলে এই পর্যটন ভিসা পাওয়া যে বাংলাদেশের পক্ষে আপাত কষ্টের তা বলাই বাহুল্য। তার মধ্যে ভারতের নিরাপত্তা পরিস্থিতি খুবই গুরুতর হয়ে উঠেছে বাংলাদেশের সঙ্গে। একদিকে পাকিস্তানের সামরিক গোয়েন্দা বাহিনী আইএসআই এর সদস্য থেকে শুরু করে পাকিস্তানের বিভিন্ন জঙ্গি সংগঠনের শীর্ষ নেতৃত্ববৃন্দ বাংলাদেশ সফরে আসছে, অবাধে চলাফেরা করছে ইউনূস আমল থেকেই। আবার তারেক রহমানের আমলেও একই পরিস্থিতি রয়েছে। সীমান্ত এলাকায় সন্ত্রাসবাদী শক্তিগুলি যে সক্রিয় তার খবর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে সাফ জানান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। এই প্রেক্ষিতে 2025-এর নভেম্বরে তুলে দিয়েছিলেন সেই সমস্ত জঙ্গি ঘাঁটির ছবি। অথচ এখনও সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানের সেই সমস্ত সশস্ত্র জঙ্গি সংগঠনের নেতৃবৃন্দে আসা যাওয়া কিন্তু বন্ধ হয়নি তারেক রহমানের সরকারের আমলেও। পাকিস্তানের সঙ্গেও বাংলাদেশের মাখামাখিও বন্ধ হয়নি। ফলে ভারতে তারেক সরকারের প্রতি যদি আস্থা বিশ্বাস তৈরি না হয় তাহলে বাংলাদেশের নাগরিকদের প্রতি সেই আস্থা রেখে পর্যটন ভিসা কিভাবে সহজ করতে পারে ভারত, সেটাই এখন বড় প্রশ্ন। যদি তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর বাংলাদেশের রাজনীতিতে আবারও আওয়ামী লীগকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিতেন, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে নিতেন, তাহলে হয়তো ভারত বাংলাদেশের এই ভিসা সমস্যার সমাধান দ্রুতই মিটত, এমনটাই মত বিশেষজ্ঞদের। ইতিমধ্যেই ভারত সরকার বিজেপির প্রবীণ নেতা দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে পাঠাচ্ছেন পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে। প্রধানমন্ত্রী মোদীর অত্যন্ত ঘনিষ্ঠ তিনি। তৃণমূল কংগ্রেসের নেতা হিসেবে পশ্চিমবঙ্গ থেকে মনমোহন সিংয়ের সরকারের আমলে কেন্দ্রীয় মন্ত্রীও হয়েছিলেন দীনেশ ত্রিবেদী। তিনি বাংলাদেশের রাজনৈতিক দলগুলির মানসিক অবস্থা এই মুহূর্তে কী, ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের কী পরিস্থিতি, তাদের রাজনৈতিক অবস্থান কতটা তিনি বুঝতে পারবেন সেটা একটা পরবর্তী প্রশ্ন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসব বুঝেই একজন রাজনীতিবিদকেই বাংলাদেশে পাঠাচ্ছেন। তিনি বাংলাদেশকে বুঝে ওঠার আগে অন্তত পর্যটন ভিসা ভারতের দিক থেকে খুলে দেওয়ার সহজীকরণ করবার কোনো সম্ভাবনা আপাতত কিন্তু দেখা যাচ্ছে না বলেই মত বিশেষজ্ঞদের।